আল বারারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি শোয়ার জন্য বিছানায় যেতে চাও সেই সময় নামাজের অজুর মতো অজু করো, অতঃপর তোমার ও ডাইন কাত শয়ন করো, অতঃপর বলো, হে আল্লাহ, আমার ও চেহারা আমি ও তোমার দিকে সোপর্দ করলাম এবং আমার সমস্ত বিষয় তোমার কাছে সম্পূর্ণ করলাম। আশা ও ভয় নিয়ে তোমার দিকে আমার ও পিঠ সঁপে দিলাম এবং তোমার হইতে পালিয়ে আশ্রয় নেওয়ার এবং রক্ষা ও পাওয়ার তুমি ব্যতীত আর কোনো জায়গা নেই। আমি ও ঈমান আনলাম তোমার অবতীর্ণ কিতাবের উপর এবং ও তোমার পাঠানো নবীর উপর। তারপর ওই রাতে তুমি যদি মারা যাও তাহলে দিন ইসলামের উপর ও মৃত্যুবরণ করবে। বর্ণনাকারী বলেন, আমি দোয়ার ও বাক্যগুলো পুনরায় বললাম যাতে তা ও আমার মুখস্থ হয়ে যায়। আমি তাতে ও যোগ করলাম, আমি তোমার ও পাঠানো রসুলের উপর ঈমান আনলাম। তখন তিনি বললেন, তুমি বলো, আমি ও তোমার পাঠানো নবীর উপর ও ঈমান আনলাম। হাদিসটি তিরমিজিতে 3574, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রয়েছে 3394-তে। মেহমানের দোয়া। ফাকালা আবি ওয়া আখাজা বি লিজাম দাওয়াতি আদউ লানা ফাকালা আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাজাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহু। আব্দুল্লাহ ইবনে বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ও বাবার নিকটে এলেন। আমরা তার জন্য খাদ্য পরিবেশন করলে তিনি এই দোয়া পড়েন। তারপর খেজুর আনা হলে তিনি ও তা খেতে থাকলেন। 2 আঙ্গুলের মাধ্যমে খেজুরের বিচি ফেলে দিতে লাগলেন এবং মধ্যমা তর্জনী একত্র করে শোভা বলেন, এটা ও আমার সন্দেহ, ইনশাআল্লাহ এটা সঠিক। তারপর পানি দ্রব্য ও আনা হলে তিনি পান করেন। তারপর পানপাত্র ডাইন পাশের দিকে দিয়ে আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর আমার বাবা তার ও সোয়ারির লাগাম ধরে বললেন, আমাদের জন্য দোয়া করুন। তিনি তখন এই দোয়া পড়লেন, হে আল্লাহ, তাদের যে রিজিক দিয়েছে তাতে তুমি বরকত দান করো ও তাদেরকে তুমি ক্ষমা করো এবং তাদের প্রতি দয়া করো। হাদিসটি তিরমিজিতে 3576 নম্বরে রয়েছে, সহিহ মুসলিমে 6ষ্ঠ খণ্ডে 122 নম্বর রয়েছে। ওসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক অন্ধ ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করুন যেন আমাকে তিনি আরোগ্য দান করেন। তিনি বললেন, তুমি কামনা করলে আমি দোয়া করব, আর ও তুমি চাইলে ধৈর্য ধারণ করতে পারো, সেটা হবে তোমার জন্য উত্তম। সে বলল, তার নিকটে দোয়া করুন। বর্ণনাকারী বলেন, তিনি তাকে উত্তমভাবে ওযু করার হুকুম করলেন এবং দোয়া করতে বললেন, হে আল্লাহ, তোমার নিকট আমি আশ্রয় প্রার্থনা করি এবং তোমার প্রতি মনোবেশন করি তোমার নবী দয়ার ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার মাধ্যমে। আমি তোমার দিকে ও ঝুঁকে পড়লাম, আমার প্রয়োজনের জন্য আমার প্রভুর দিকে ধাবিত হইলাম, যাতে আমার এই প্রয়োজন পূর্ণ করে দেয় হয়। হে আল্লাহ, আমার প্রসঙ্গে তুমি সুপারিশ কবুল করো। হাদিসটি তিরমিজিতে 3578, ইবনে মাজাতে 1385-তে রয়েছে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ওমর ইবনে শাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে রিওয়ায়াত করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলতে শুনেছেন, আল্লাহ তাআলা শেষ রাতে তার বান্দার সবচেয়ে নিকটবর্তী হন। অতএব যারা এই সময় আল্লাহ তাআলার ও জিকির করে, নামাজ পড়ে, দোয়া করে, তুমি পারলে তাদের ও দলভুক্ত হয়ে যাও। হাদিসটি তিরমিজিতে 3579 নম্বর রয়েছে।